সোনামুখীর জঙ্গলে দাউ দাউ করে জ্বলছে আগুন। আগুন নেভাতে বন দপ্তরের কর্মীরা ফায়ার ব্লোয়ার দিয়ে আগুন নেভানোর চেষ্টা। হঠাৎ করেই সোনামুখীর জঙ্গলে দাউ দাউ করে জ্বলতে শুরু করে আগুন। চারিদিক ধোঁয়ায় অন্ধকার, একের পর এক জ্বলছে গাছ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন দপ্তরের কর্মীরা। ফায়ার ব্লোয়ার দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে, তবে কে বা কারা এই আগুন লাগিয়েছে তা এখনো জানা যায়নি। মনে করা হচ্ছে কোনো অসাধু ব্যক্তি এই আগুন লাগাতে পারে। আগুন লাগার ফলে জঙ্গলে ব্যাপক ক্ষতির সম্ভাবনা। আগুন লাগার ফলে মৃত্যু হতে পারে বন্যপ্রাণীর, নষ্ট হতে পারে বিভিন্ন ছোট বড় গাছ। একদিকে তীব্র গরম, অন্যদিকে গাছের পাতা ঝরে জঙ্গল ভর্তি হয়েছে শুকনো পাতায়। তাই জঙ্গলের নিচে দাহ পদার্থের পরিমাণ বেশি থাকায় দাউ দাউ করে লেলিহান শিখায় আগুন গ্রাস করেছে সোনামুখীর জঙ্গল। সাধারণ মানুষ মনে করছে বন দপ্তরের নজরদারির অভাব রয়েছে এবং মানুষকে আরও সচেতন করা প্রয়োজন রয়েছে। বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্প তৈরি করার প্রয়োজন। বন দপ্তরের পক্ষ থেকে জানানো হচ্ছে বন দপ্তরের কোনো গাফিলতি নেই, আগুন যাতে কেউ না লাগায় তাই এলাকায় মাইকিং চলছে। বন দপ্তরের কর্মীরা দফায় দফায় টহল দিচ্ছে বন্য এরিয়ায়। তারপরেও কেউ বা কারা আগুন লাগিয়ে দিচ্ছে। যদি জানতে পারা যায় কে আগুন লাগিয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। তবে এইভাবে আগুন লাগালে ব্যাপক ক্ষতি হবে গাছপালার এবং বন্যপ্রাণীর। বাঁকুড়া সোনামুখী থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। সোনামুখীর জঙ্গলে এই যে আগুন লেগে যাচ্ছে, কারা আগুন লাগাচ্ছে, কিভাবে আগুন লাগছে, কি মনে হয় আপনাদের? আগুন কারা লাগাচ্ছে, কিভাবে লাগাচ্ছে সেটা তো ধরুন কেউ দেখেনি, আর দেখাও যায় না, সবথেকে বড় কথা। এবার কি জন্যে লাগাচ্ছে, যে লাগাচ্ছে সেই মাত্র বলতে পারবে কি জন্যে লাগাচ্ছে। কিন্তু এখানে ধরুন সাধারণ যে বন কমিটি আছে বা ফরেস্ট ডিপার্টমেন্ট আছে, সেখান থেকে ধরুন আগুন নেভানোর ব্যবস্থা একান্ত দরকার। সেটা আজ দীর্ঘ 8-10 বছর ধরে এই অবস্থা হয়ে আসছে, কিন্তু সেটা কোনোভাবে আমরা দেখতে পাই না যে আগুন ধরানোর ব্যাপারে চারদিকে জঙ্গলের পর জঙ্গল ধরে যাচ্ছে, কিন্তু আজ পর্যন্ত কোনো জায়গায় কোনো ডিপার্টমেন্ট থেকে বা কোনো স্বেচ্ছাসেবী সংস্থা থেকে নেভানোর ব্যবস্থা আমরা দেখতে পাই না, অথবা কোনো গ্রামবাসীর পক্ষ থেকে। মানে বন দপ্তরের কি গাফিলতি পেয়েছে এক্ষেত্রে? সেটা ধরুন না, সবাই দেখলেই বুঝতে পারবে। এবারে কাকে পারতো আলাদাভাবে দোষ দেওয়ার কিছু নাই, সব মানুষই বুঝতে পারছে যে যার যে ডিপার্টমেন্টের কাজ সেই ডিপার্টমেন্টে তো দোষ ত্রুটি থাকতে পারে। দোষ ত্রুটি বলতে এটাই যে তাদের নিমানোর প্রচেষ্টা, হয়তো অনেক সময় বড় বড় আগুন ধরে যে নিমাতে পারে না, কিন্তু প্রচেষ্টা তো করতে হবে মানুষকে। এটা হচ্ছে আমাদের গ্রামবাসী হিসাবে একটা চিন্তা ভাবনা, আমাদের পরিবেশপ্রেমী হিসাবে একটা চিন্তা ভাবনা। এই যে বন্যপ্রাণের কতটা ক্ষতি হচ্ছে আগুন লাগার ফলে? বন্য প্রাণের তো ক্ষতি হচ্ছে, মাটির নিচে বা মাটির সংলগ্ন বা গাছের যে ছোট ছোট ঝোপঝাড়ের মধ্যে যেসব জীবজন্তু, পশু পাখি, পোকামাকড় বাস করে, সেগুলো সবই তো ধরো নষ্ট হয়ে যাচ্ছে। আর সব থেকে বড় কথা, সর্বোপরি যে জঙ্গলে বড় বড় গাছ আছে, এই পাতা পড়ে গেলে সে গাছের খাবার নষ্ট হয়ে যাচ্ছে। এই পাতা পচে যে বর্ষাকালের সিজন বা সারা বছরের সিজনে যে খাদ্য তৈরি করে গাছ, সে পাতা পচাতে খাবারটা পাচ্ছে না। বনে এই গাছের যে বৃদ্ধি, সে গাছের বৃদ্ধি রোধ হয়ে যাচ্ছে। সর্বোপরি গাছে এই যে শাল গাছে ফুল হচ্ছে বা এই সময় মহা ফুলের সিজন, এই যে জঙ্গলে আগুন ধরেছে, মহা ফুলগুলো এখন নষ্ট হয়ে যাচ্ছে। আর মহল যে একটা অর্থনৈতিক সম্পদ, সেটাও ধরুন আর প্রকৃতির থেকে অটোমেটিক কমে যাচ্ছে। এটা প্রতিটা গ্রামবাসীদের একটা অর্থনৈতিক সম্পদে মহা ফুল সংগ্রহ করা, কিন্তু এই সময় মহা ফুলটা যে আসছে এই আগুনে পুড়ে নষ্ট হয়ে যাচ্ছে, সেই জন্য মহা ফুলটা সংগ্রহ করা মানুষজনের প্রতি বছর কমে যাচ্ছে। প্রশাসনের কাছে কি আবেদন রাখবেন? প্রশাসনের কাছে তো আবেদন একটাই, যে জঙ্গল আগুন ধরছে, কে কোথায় আমরা দেখতে পাচ্ছি না, প্রশাসনের দেখা সম্ভব নয়। কিন্তু আমাদের প্রশাসনের কাছে আবেদন যে গ্রামবাসীদের সাথে বা বন কমিটির সাথে একটা সমঝোতা করে বা তাদের সাথে 2 মাস 3 মাস আগে মিটিং করে কিভাবে আগুন নিয়ন্ত্রণ করা যায়, আগুন লাগলে কিভাবে আগুন নিভানো যায়, তার ব্যবস্থা করতে পারলে খুবই ভালো হয় আর কি। আপনার নাম? আমার নাম সুধাংশু গড়াই। এই যে সোনামুখীর জঙ্গলে দেখা যাচ্ছে বারবার আগুন লাগছে, কেন আগুন, কিভাবে লাগছে, কারা লাগাচ্ছে, বন দপ্তরের পক্ষ থেকে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? আগুনটা লাগছে বলতে কারা লাগাচ্ছে বলে ওরকম যদি আমরা ধরতে পারতাম তাহলে তো স্টেপ নিয়ে পরের দিন থেকে আগুন বন্ধ হয়ে যেত। কারা লাগাচ্ছে ওটা তো অ্যাকচুয়ালি ডিটেক্ট করা সম্ভব নয়। তবে আমাদের কাছে যখন খবর আসছে কোথাও আগুন লাগছে, সঙ্গে সঙ্গে আমরা চেষ্টা করছি আগুনটা গিয়ে নিভিয়ে দেওয়ার, নিয়ন্ত্রণে আনার। আর আমাদের যেমন আগুন লাগানোর ফলে কি কি ক্ষতি হতে পারে? আগুন লাগানোর ফলে অনেক ক্ষতি, বাস্তুতন্ত্রের পুরোটাই ক্ষতি, বনে অনেক বনজ উদ্ভিদ আছে তাদের ক্ষতি, ওয়াইল্ড লাইফ কিছু আছে, খরগোশ, ময়ূর, তাদের বাসস্থানে পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের যেমন বারবার আগুন লাগছে, আপনারা ধরতে পারছেন, এটা আপনাদের গাফিলতি আছে? না, গাফিলতি কেন, আমাদের যেমন দিনে 2টো শিফট ডিউটি চলছে, রাতে 2টো শিফট, চারিদিকে আমাদের টহলদারি চলছে। তার মধ্যে চেষ্টা করা হচ্ছে যতটা আগুনটাকে মিনিমাইজ করা যায়
চেষ্টা চলছে আর কি। সচেতনতা বার্তা কি দেবেন? সচেতনতা চলছে, মাইকিং চলছে, অ্যাওয়ারনেস চলছে। তা সত্ত্বেও আজকে ক জায়গায় আগুন লেগেছে? আজকে সকাল থেকে এ পর্যন্ত 3 জায়গায় আগুন নেভানো হয়েছে। এই যেমন এটা রাস্তার ধারে পথ চলতি কোনো গাড়িওয়ালা বা কেউ লাগিয়ে দিয়েছে আগুনটা, বাড়তে দিয়েনি, সঙ্গে সঙ্গে এসে নিভিয়ে দিয়েছে। আমাদের কাছে খবর যাওয়ার সঙ্গে সঙ্গে আগুন নিভিয়ে দিয়েছে। এই আর কি। আপনার নাম পরিচয়? আমার নাম ইদ্রিস সরকার, বিট অফিসার, সোনামুখী বিট। কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।